হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি। এখন আমি আমাদের সবজি তুলছি। ছলা তোলা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি উচ্ছে তুলছি। যে একটা উচ্ছে হয়েছে, আর এখানে উচ্ছেটা পেকে গেছে। দেখা ভালো করে উচ্ছেটা, যে উচ্ছেটা পেকে গেছে, যে এতগুলো উচ্ছে তুলেছি। আর ওদিকে কুন্দুলি তুলতে যাব, কুন্দুলি গাছে। আর এখানে উচ্ছে হয়েছে, উচ্ছে গাছে উচ্ছেগুলো তুলে দিব। আর এই যে একটা উচ্ছে, যে একটা উচ্ছে গাছ, এই গাছে ভীষণ ফুল হয়েছে কিন্তু এখনো উচ্ছে হয়নি। ফুল হয়েছে উচ্ছে গাছে কিন্তু উচ্ছে হয়নি এখনো। এবার কুন্দুলি তুলবো, দেখি কটা কুন্দুলি পাওয়া যায়। যে একটা পেয়েছি, এই একটা পেয়েছি, আরও আছে কুন্দুলি। আর এই একটা, এই একটা, দিকে আরও আছে। মোটা মোটা কুন্দুলি হয়েছে। না বলে দেখতে পাচ্ছি না এই গাছ। কুন্দুলি প্রায় পাতলা শেষ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি না। আর আমাকে ভিতরে ঢুকেই কুন্দুলি তুলতে হচ্ছে। এই দেখো বন্ধুরা, এতগুলো উচ্ছা কুন্দুলি আর যে ছলা করে তুলেছি, এই উচ্ছে কুন্দুলি আর তরাই তুলেছি। বন্ধুরা দেখো, এই যে কুন্দুলি তুলেছি এতগুলো, আর এই উচ্ছেগুলো পেকে গেছে গাছে, কিছুগুলো আর কিছুগুলো কাঁচা আছে। আর এই যে তরাইগুলো এতগুলো তুলেছি গাছ থেকে। বন্ধুরা, আমি এখন স্নান করে নিয়েছি। স্নান করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, পূজা করব। বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি ফুল তুলতে যাব, পুজো করে নেবো। তাই পুজোর কাজ করে নিয়েছি। এখন আমি ছানার কাজ করতে এসেছি ভাটিশালে। আমি পাউডার দুধে গুলাচ্ছি বালতির ভেতরে। আর এদিকে আমার শ্বশুরও কাজ করছে, আর শাশুড়ি এদিকে নুনের দুধ বসানো আছে, দুধ নাড়ছে, দুধ গরম করছে। এগুলো এবারে গরম দুধ এবারে হাঁড়িতে ঢালা হবে, তারপরে ছানা কাটানো হবে। আমার শ্বশুর এখানে ছানা কাটাচ্ছে। এই ছানা আবার কাটানো হয়ে গেলে পুকুরে ফেলাতে হবে। এদিকে এই যে আরও কাঁচা দুধ আছে, এগুলো আরও গরম হবে, এই দুধটা আরও গরম হবে। পুকুরে আমরা ছানা ফেলাতে যাচ্ছি। এর ছানাটা ঠান্ডা হওয়ার পর তারপরে বাজারে যাবে, বিক্রি হবে। বন্ধুরা, বিকেল হয়ে গেছে। এবার এই যে ছানাগুলো দেখছো জল থেকে তুলে নিয়ে সেখানে চাপ দেওয়া হচ্ছে, তারপরে এগুলো ওজন করে বাজারে নিয়ে যাওয়া হবে। আমি এখন বাইক ঝাঁটিয়ে নিচ্ছি। হয়নি দাদা, হয়নি। বিকেলবেলা বাইক ঝাঁটাতে হয়, তাই বাইকটা ঝাঁটিয়ে নিচ্ছি। বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি, বাইরে ঝাঁটিয়ে নিয়েছি। এবার ঘরের ভেতর ঝাঁটিয়ে নিয়েছি। এরপর জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে এনে গোছাতে হবে। আমার
আমার শাশুড়ি এবং পাড়ার একজন দিদিভাই ঘাস ছিঁড়তে এসেছে। আমাদের বেগুন গাছে প্রচুর ঘাস হয়েছে, তাই ঘাস ছিঁড়ে নিচ্ছে। গরুকে খাওয়াবে, সে দিদিভাইয়ের বাড়িতে গরু আছে, গরুকে খাওয়াবে। আমি এদিকে গাছের বাগলা পড়েছিল একটা, বেশ বড়, বাগলাটা বেশ বড় ছিল, ওইটা হচ্ছে আমি ছিলে নিচ্ছি, দিয়ে একে পিছা তুলবো। বাগলা পড়েছিল, পিছা তুলছি, এগুলো পাতা তোলার পর জ্বালন হয়ে যাবে। বন্ধুরা, যে পাতাগুলো তোলা হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে জ্বালন দেওয়া হবে, আর পিছাগুলো কী হবে বিক্রি করব। বন্ধুরা, আজকে এই পিছাগুলো তুলেছি, আর এই যে এগুলো আগে কদিন ধরে তুলেছিলাম, একসঙ্গে এগুলো সব বেঁধে নেব ভালো করে। এগুলোকে কবে দেখছি বন্ধুরা, দেখো আমি ঝাঁটা পিচগুলো বেঁধে নিয়েছি, বেঁধে দুটো তাড়ি করে নিয়েছি। এবার এগুলো ওজন করে বিক্রি করা হবে। এখন থাকবে এখানে, যেদিন দোকানদার আসবে বাড়িতে, সেদিন এগুলো বিক্রি করা হবে। এদিকে দেখো আমার মেয়ে আর আমার জিয়ারি করে এরা হচ্ছে খেলছে, দুজন খেলছে। আমার মেয়ে আড়ি করছে, নারকেল খাবে, তাই আমি হচ্ছে গাছ থেকে সেদিন যে পাড়া হয়েছিল নারকেল, সেই নারকেলটা, আধা নারকেল এটা ছাড়িয়ে নিচ্ছি, খাবো। এদিকে আমি ছানা রুমালগুলো সব ধুয়ে নিয়ে মিলিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে 3টা ছানা হয়েছে, তাই 3টা রুমাল, 3টা মানে হচ্ছে 3 হাঁড়ি ছানা হয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যা দিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে সন্ধ্যা দিতে হলে প্রথমে ঘাট থেকে জল তুলে ঘরে এবং মন্দিরে ছড়া দিতে হয়, তাই ছড়া দিয়ে দিচ্ছি, বাড়ির ভেতরে ছড়া দিচ্ছি। মন্দিরে নিয়ে যাচ্ছি সন্ধ্যা দিতে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।